নিউলিথিক এগ্রো লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের নূরপুর গ্রামে। এখানে নিউলিথিক এগ্রো লিমিটেডের হাইব্রিড ঢেঁড়স তিস্তা চাষ করা হয়েছে। তো আমাদের চাষি ভাই, কৃষক ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম কাজল ভাই এখন আপনাদের সাথে সরাসরি কথা বলবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এখানে আপনি কত শতক জমিতে এই যে হাইব্রিড ঢেঁড়স নিউলিথিক এগ্রো লিমিটেডের তিস্তা চাষ করেছেন? এখানে ভাই আমি 25 শতক জমি লাগাচ্ছি আর কি। তো আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার ফলন হয়েছে। আপনি কতদিন বয়সে প্রথম হারভেস্ট করছেন বা সংগ্রহ করছেন? আমি বীজ বুনার 40 থেকে 45 দিনের মধ্যে আমি ফল উঠেছি। এ পর্যন্ত আপনি কত মন উঠাইছেন? এ যাবত আমি 20 দিন যাবত মাল তুলতেছি আর কি, ফল ছিটতেছি। 20 দিনে আমার 10 তোলা হয়ে গেছে। এই দেখেন আমি কালকেও ওই মালগুলো ভাঙছি, আজকে আবার তোলা লাগতো। তো আমি দেখতে পাচ্ছি এই ঢেঁড়সে কি এই তিস্তাতে কি মোজাইক ভাইরাস আছে? না, ইনশাল্লাহ তিস্তাতে কোনো মোজাইক ভাইরাস নাই, রোগ বালাইও কম হয়, বীজটা আসলে খুব ভালো। আমি 20 দিনে 10 তোলা দিলাম, একদিন পর পর 10 দিনে আমার মাল উঠছে। তাহলে তো আপনি আর্থিক ভাবে লাভবান হয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আমরা দেখতে পাচ্ছি হাইব্রিড ঢেঁড়সে গিট থেকে গিটের দূরত্ব অত্যন্ত কম হওয়ায় ফলন অনেক বেশি। এবং এখানে কোনো কাটা বিহীন আমাদের এই জাতটা হাইব্রিড ঢেঁড়স তিস্তা। কাটা থাকলে হারভেস্ট করতে, সংগ্রহ করতে অনেক কষ্ট হয় এবং শ্রমিকও পাওয়া যায় না। আমি যেহেতু একজন চাষির ছেলে, কৃষকের ছেলে, আমি দেখছি আমার বাস্তব অভিজ্ঞতা যে ঢেঁড়সটা গাছ থেকে সংগ্রহ করতে কষ্ট হয়। একদিন শ্রমিক আপনাকে কাজ করবে, পরের দিন যদি আপনি বলবে না আপনার ঢেঁড়স আমি ছিড়বো না বা হারভেস্ট করবো না, কেন? যে আপনার ঢেঁড়স তুলতে কষ্ট হয়। তো মোজাইক ভাইরাস প্রতিরোধী অত্যন্ত আকর্ষণীয় সবুজ বর্ণের হাইব্রিড ঢেঁড়স তিস্তা। তো আশেপাশের চাষিকে আপনি এই ঢেঁড়সটা চাষ করার জন্য পরামর্শ দিবেন না? জি, আমি এটা পরামর্শ অলরেডি দিয়ে ফেলেছি। গতবারে আমি এই জমিটাতে লাগাইছিলাম এই 20 শতক মাটি। 20 শতকে আমি গতবার ভেন্ডি 1.5 লক্ষ টাকার উপরে বিক্রি করছি। আমার দেখি দেখেন পিছনে যত ক্ষেত দেখা যাচ্ছে, এলে কিন্তু সবগুলো আপনাদের এই নিউলিথিক কোম্পানির তিস্তার বীজ। আমার দেখি সবাই লাগাইছে, এই যে এও লাগাইছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দেবো, 1-2 দিন পর পর আপনি হারভেস্ট করবেন, সংগ্রহ করবেন। তাতে এই যে গাছের লংজিভিটি, জীবনকাল বেড়ে যাবে এবং আপনি আর্থিকভাবে লাভবান হবেন। জীবনকাল অনেক বেশি। গতবার দেখছি আমি বহু তোলা দিছি, তারপরেও গাছ শেষ হয় না, গাছের যৌবন বাড়তেই থাকে। আলহামদুলিল্লাহ, গাছের জীবন চক্র খুবই ভালো। এবং মেইন কথা হলো এর এই ফসলটা মানে ফলটা হারভেস্ট করা খুবই আরামদায়ক। আলহামদুলিল্লাহ, কাটা লাগে না আপনার হলো হাতে কোনো আঘাত লাগে না। তো ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।